কেউ সূর্য বলতে বলতে ডুবছে। নাই আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকলে সারা বাংলাদেশকে লাউড স্পিকারে শোনায় দিতাম যে সূর্য কি বলতে বলতে ডুবতেছে। সূর্য বলতে বলতে ডুবতেছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে নগরকান্দার মানুষ একজনও তোমরা আমাকে উঠতে দেখবে না। নগরকান্দা বিরাট বড় একটা থানা না, আমেরিকার চেয়ে বড়, ঠিক না? বাংলাদেশে তো চোখে দেখা যায় না, ম্যাপের ভিতরে খালি চোখে। আর আপনাদের নগরকান্দার কত বড় হবে? এর চেয়ে বড় জায়গা আমার এই চোখে দেখা আছে। এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে। ভালো মতে আমি ওই জায়গা চিনি যেখানে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাকবীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? তো মাটির নিচের থেকে আওয়াজ আসছে, বিকনা বিল আফিয়া। আমরা নিশ্চিন্তে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। এই নগরকান্দার যুবকরা ওই পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত ওদের চক্ষু ওদেরকে বাধ্য না করে। অতক্ষণ পর্যন্ত সারা রাত ফেসবুকের ভিতরে, চ্যাট করার ভিতরে, হোয়াটসঅ্যাপ আর ইমুর ভিতরে, ভাইবারের ভিতরে, গুগলের ভিতরে আর ইন্টারনেটের ভিতরে সে ঘুরতে থাকে। যখন চোখ ওকে বাধ্য করে তখন হয়তো মোবাইলটা বুকে রেখা বা ডাইনে বামে রেখা ঘুমায় যায়। তো বলতেছিল ভিতর থেকে, বিতনা বিল আফিয়া, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি আমি হাবিয়া দুজকের ভিতরে। আমি চিনি ওরকম জমি। এই জন্য আজকে সূর্য বলতে বলতে ঢুকছে বাংলাদেশে। হতে পারে কাল সকালে তুমি আমাকে উঠতে দেখবে না। আমি যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় মানুষ দামি হয় দুনিয়া দ্বারা। আপনি দুনিয়ায় কতটুকু দামি, কতটুকু ফেমাস, কতটুকু ফেমাস, কতটুকু দামি, কতটুকু সেলিব্রিটি, কতটুকু পরিচিত, কতটুকু প্রসিদ্ধ, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহর কাছে আমি কতটুকু দামি। যুবক বাবু কাজে দিবে, কেননা তোমার বাহাদুরির উৎস হলো আল্লাহর যৌবন, আল্লাহর দেওয়া। আমাদের বাহাদুরির উৎস কি? এই শরীরটাই তো, ঠিক না? শরীরটাই তো মেইন উৎস, ঠিক না? এটা কে দিছে? কে দিছে? যুবককে যৌবন কে দিছে? আল্লাহ তো যৌবন না দিয়ে তৃতীয় লিঙ্গ বানায় নিতে পারতেন না। তৃতীয় লিঙ্গ আমাদের সমাজে নাই। তৃতীয় লিঙ্গ বানাইলে ওকে ফুল দিত কে? ওর কাছে ফুল চাইতো কে? কে চাইতো? কে দিত ফুল? দিত কেউ? যৌবন কে দিছে? কয় টাকা দাম? যৌবন কি কলিকাতা হারবালে পাওয়া যায় না মডার্ন হারবালে, না চাইনিজ হারবালে, না আমেরিকান হারবালে? বলুন যুবক পাওয়া যায় কিনা যৌবন কোনো হারবালে? কে দিছে যৌবন? ভালো মতে বোঝো, কাজে দিবে। যৌবন দামি বানাও। রব্বে কাবার কসম, তুমি যদি যৌবন দামি বানাও তো যৌবনে তোমার সেলুট দেখাইতেছি, সেলুট। যে যুবকই নিজেকে যৌবনে দামি বানাবে, আল্লাহ নিচে বলতেছে, লাউলা শাবাবা খুশা লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে, কিছু যুবকের কারণে আমি দুনিয়াটাকে টিকায় রাখছি। সে যদি নিজেকে আমার ভয়ে লজ্জাপতির মতো না গুটাইতো, তাহলে আমি আকাশকে লোহার বানাইতাম, জমিনকে তামা, মাটিগুলাকে বালু, বৃষ্টির একটা ফোটানা, শস্যের একটা দানা,
আমি আযাব দিয়া সব ধ্বংস করে দিতাম। শুধু পারি না কিছু যুবকের জন্য, ও আমার কাছে দামি শাবাব আকুশা। যুবক, তুমি তোমাকে দামি বানাও, যৌবনই দামি বানাও, আল্লাহর কাছে দামি বানাও। দুনিয়ায় দাম কতক্ষণ? বিশ্ব সুন্দরী তো 1 বছর পরে 2য় বছর হওয়া যায় না। 1 বছরে মুকুট পরা যায়, 2য় বছর পরা যায় না। তুমি দুনিয়াতে দামি কতক্ষণ? আকর্ষণের পাত্র কতক্ষণ? তোমার দিকে দুনিয়া আকর্ষিত কতক্ষণ? যৌবন আছে যতক্ষণ, পুরুষের কাছে পুরুষত্ব আছে যতক্ষণ, দাম অতক্ষণ। বয়স্কদেরটা বলবো, আবার রাগ হয়ে যাবেন না তো? হ্যাঁ, যার কাছে জীবন যৌবন সব বিলায় দিল, বয়স্ক হওয়ার পরে ওনার কাছে গেলেও উনি বিরক্তি বোধ করে, কয় বুড়া সব, ঠিক না? ওনার কাছে তো সব হারায় দিল। দুনিয়ার দাম কতক্ষণ? কয়েকদিন আগেই তো দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল। মনে হয় বোঝেন নাই, ঠিক না? আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কিভাবে পাকানো যায়। ওই মিডিয়াওয়ালাদের কি দেখতেছি, স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। দুনিয়ায় দাম কতক্ষণ? থাকবেনই বা কতক্ষণ? আমার তো মাঝে মাঝে হাসি আসে এই পাঙ্খা সাংখা দেখলে। গ্যারান্টি 12 বছর, 15 বছর, 20 বছর, কিন্তু যে বানাইছে ওর গ্যারান্টি নাই 1 মিনিটের। হ্যাঁ, যে বানাইলো তারই তো 1 মিনিটের গ্যারান্টি নাই, 1 মিনিটের নাই ভরসা। ও পাঙ্খার গায়ে লেখা দিছে 12 বছরের গ্যারান্টি।